মিনাসান কর্নিচিওয়া। নিহাঙ্গো একাডেমি থেকে সবাইকে স্বাগতম। আমি মিজান আজকে আলোচনা করব মিনানো নিহাঙ্গো গ্রামারের লেসন 5 থেকে। প্রথমে যে পার্টিকেলটি দেখছেন হে, এটার বিশেষ কিছু ব্যবহার রয়েছে। যেমন উপরের যে স্টেপটা আমি দিয়েছি দেখেন একটা সূত্রের মতো করে, যেমন n প্লাস ওয়া n2 প্লেস প্লাস ইকিমাস কিমাস এবং কাইরিমাস। যেমন নাউন 1 এ দ্বারা বোঝাচ্ছি এখানে একটা নাউন বসবে, প্লাস তার সাথে ও বসবে, প্লাস তারপর একটা নাউন বসবে। তখন প্লেসের জায়গাটা কিন্তু আমি ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে ব্লার করে দিয়েছি, তারপরে 3টা ভার্ব দিয়েছি, তাই না? এটা মানে হচ্ছে যে নিচে 2টা ব্যাখ্যা বা উদাহরণ দিয়েছি দেখেন। যেমন আমি জাপান যাব, অতাশি মানে একটা নাউন আমি, এখানে পার্টিকেল বসাইছি, এবং নিহন 2 নম্বর নাউন, এবং প্লেস দ্বারা থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ব্লার করে রেখেছি, এই গ্যাপটার মধ্যে বসবে আপনার হে পার্টিকেল। তার সাথে ইকিমাস কাইরিমাস বসাতে পারেন, কিমাস বসাতে পারেন। মোট কথা হচ্ছে যে কোনো স্থানের প্লেস বোঝাতে হে পার্টিকেল ব্যবহার হয়। আরেকটা উদাহরণ দিয়েছি, যেমন আমি বাড়িতে ফিরবো, অতাশি নাউন 1, হচ্ছে পার্টিকেল সূত্র অনুযায়ী, এবং উচি হচ্ছে আরেকটি নাউন। তারপর দিয়েছি কি হে, এটা হচ্ছে পার্টিকেল। হে কাইরিমাস, আমি বাড়িতে ফিরবো মানে প্লেসকে বোঝাতে হে পার্টিকেলের ব্যবহার হয়েছে। যেমন রুলস 2 রয়েছে দে পার্টিকেলের ব্যবহার। দে পার্টিকেলের ব্যবহার যেমন এতে দিয়েছি আমি যানবাহনের পরে সবসময় দে পার্টিকেল বসে। যানবাহনের পরে আপনি কি ব্যবহার করছেন, সেটার পরে সবসময় দে পার্টিকেল বসে। যেমন একটা উদাহরণ দিয়েছি, আমি বাস দিয়ে স্কুলে যাব, অতাশি ওয়া বাসও দে গাক্য হয় কি মাস, বাস দিয়ে স্কুলে যাব। তার মানে দে পার্টিকেলের ব্যবহার হচ্ছে দিয়ে, একটা রুলস। এবং বিতে দিয়েছি যে ধরা ধারা দিয়ে, তারপর কর্তৃত্ব বোঝাতে দে পার্টিকেল বসে। প্রথমে একটি উদাহরণ, যেমন কলম দিয়ে নাম লিখি, বড় পেন দে নামায় খাকিমাস, বল পেন দিয়ে নাম লিখি। এখানে কি বলছি আমি, বল পেন দিয়ে কিন্তু নাম লিখি, এর জন্য বল পেনের সাথে দিয়ে পার্টিকেল বসছে। এবং অ্যাকশন অফ দ্য প্লেস, কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হলে প্লেসের পরে দিয়ে পার্টিকেল বসে। যেমন কোনো কাজ 5 বছর আগে বা 10 বছর আগে আপনি সেটা মানে চালু করেছেন, সেটার আর ফল এখনও দিচ্ছে বা এখনও সেই কাজগুলি সংঘটিত হচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়েছি আমি, রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। আমি কি করব, রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। রেস্তোরাঁ দে হিরোগোহানো তাবেমাস, আমি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। আরেকটা উদাহরণ রয়েছে, যেমন পার্কে ফুটবল খেলবো, কোয়েন্দে সাক্কা ওশিমাস, পার্কে ফুটবল খেলবো। আরেকটি রয়েছে, ছুরি দিয়ে আপেল কাটবো, নেইফু দে রিঙ্গো ও কিরিমাস, ছুরি দিয়ে আপেল কাটবো। এবং ডিতে দিয়েছি ট্রান্সলেশনের ক্ষেত্রে দিয়ে পার্টিকেল ব্যবহার হয়। যেমন যে কোনো দেশের ভাষাতে আপনি ট্রান্সলেশন করবেন, যেমন মনে করেন আমার নাম কি, এটা আপনি হিন্দি ভাষাতে কি বলবেন, বা ফার্সি ভাষাতে কি বলবেন, ঠিক এটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধন্যবাদকে জাপানি ভাষায় কি বলে, আরিগাতো ওয়া নিহঙ্গো দে নান দেশকা। যেমন আরেকটা উদাহরণ দিয়েছি, বাংলাতে আমরা কি বলি বই, ইংরেজি ভাষাতে বুক, এবং জাপানি ভাষাতে হন, সেটাই এখানে বোঝাচ্ছি। যেমন হনওয়া এই গোদে বুক দিস, বইকে ইংরেজি ভাষায় বুক বলে, এবং জাপানি ভাষায় ধন্যবাদকে বলা হয় আরিগাতো গোজাইমাস বা আরিগাতো। সর্বশেষ যে ব্যবহারটি রয়েছে, কমন নাউনের পরে দিয়ে পার্টিকেল বসে। প্রতিটি ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান আলাদা করা হয়। যেমন ফলের মধ্যে আম মিষ্টি, কোদামনো নো নাকা দে,
ম্যাঙ্গোগা আমাইডিস, ফলের মধ্যে আম মিষ্টি। নো নাকা, আমি ব্যাকেটে আটকে রেখেছি। এটা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, দিয়ে পার্টিকেল ব্যবহার করলেও চলবে। দিয়ে আমরা কোনটা ফলের মধ্যে আম যে মিষ্টি সেটার একটা পার্থক্য তৈরি করে ফেলেছি। এবং ফুলের মধ্যে গোলাপ সুন্দর, হানাদে বারাগা কিরেই দেশ, ফুলের মধ্যে গোলাপ সুন্দর। দে পার্টিকেলের এই মোট 5টি ব্যবহার। রোলস 3 রয়েছে তো পার্টিকেল। তো পার্টিকেল নিয়ে লেসন 4 আলোচনা করা হয়েছে। সবাই ভিডিওটি দেখে আসবেন। যদি মিস করেন সামনে হয়তো আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। তো আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখবো, লেসন 4-এর ভিডিওটি দেখবেন। 4 নম্বর রুলসে রয়েছে ইও পার্টিকেল। এটার ব্যবহারটা ঠিক এরকম, মানে কোনো কিছুর প্রতি জোর দিয়ে বলা। যেমন আমি কালকে ঢাকা যাব, আমি কালকে ঢাকা যাবই, বা কালকে আমি এই কাজটি করবই, এরকম। যেমন দুইটা উদাহরণ দিয়েছি আমি। যেমন এটা কলমি, করোয়া বড় পেন দেও, এটা কলমি। এই কলমটি ইয়ামাদারি। যেমন কোনো বড় পেন ওয়া ইয়ামাদা সান দেশীয়, কোনো কিছু জোরালোভাবে বোঝাতে ইওর ব্যবহার হয়। আমি একটা কথা প্রায় সময়ই বলি যে কোনো কিছু শিখতে হলে বা বুঝতে হলে কোনো কিছু স্কিপ করবেন না। স্কিপ করলে ঠিক আছে এটা আপনাদেরই সামনে সমস্যা হবে, বা অনেক কিছু মানে ছেড়ে যাবেন, বুঝতে পারবেন না। তো অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে দেখবেন। সবাই ভালো থাকবেন। সায়োনারা, খোদা হাফেজ।